সো নো, আমি একেবারে ইন্টারেস্টেড না। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে বা রাজনীতিতে ফিরে আসতে হলে আবার আত্ম উপলব্ধি এবং আত্মসমালোচনা এবং অনুতপ্ত হতে হবে। দ্যাট ইজ দ্য স্টার্ট, দেন এভরিথিং এলস। এই মুহূর্তে আমি ফ্র্যাঙ্কলি আমি খুব হতাশ, আমি খুবই হতাশ। আমি বাংলাদেশের ভবিষ্যৎ ভালো দেখছি না। হ্যাঁ, এবং আমি আশা করছিলাম যে একটি সুন্দর ভবিষ্যৎ হবে, বাট আমাদের সেই নোংরা পচা নষ্ট রাজনীতির কালচার এখনো চেঞ্জ হয়নি। সো নো, আমি একেবারে ইন্টারেস্টেড না। এরকম ঘটনা প্রবাহ কোনো পুলিশ কর্মকর্তার তো ক্ষমতা নেই, এটা একেবারে উপর থেকে হয়েছে। স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ, ঠিক আছে, সেই আওয়ামী লীগ ছিল নীতি আদর্শ কেন্দ্রিক একটি দল, আর আজকের আওয়ামী লীগ যেটা বর্তমানে এক্সিস্ট করছে, দিস ইজ আ করাপ্ট মাফিয়া লীগ। ওকে, এটা লেটস বি ক্লিয়ার অ্যাবাউট দিস। সো আমার কোনো এক্সপেকটেশন নাই এই দল থেকে, কারণ যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে এই রিয়েলাইজেশন না আসবে যে আমাদের পচন হয়েছে এবং ওই পচনটাকে কেটে ফেলে দিতে হবে। এখন পর্যন্ত শুনেছেন শুধু আমি বলে যাচ্ছি যে অনুশোচনা করতে হবে, আত্ম উপলব্ধি করতে হবে, রিয়েলাইজেশন আসতে হবে। তো আমি যে কিছু করব আমার কোনো আগ্রহ নেই, কারণ এখানে কোনো রিয়েলাইজেশন নাই। এটা তো একটা পচন ধরা দল, এখানে তো কেউ বেরিয়ে আসতে পারছে না। এটা একটা পরিবার কেন্দ্রিক দল হয়ে গেছে। বাট একটা দল তো কারো প্রাইভেট প্রপার্টি হতে পারে না। দলের তো একটা নীতি আদর্শ ছিল, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেটা আমরা বারবার বলি চেতনা, যেই চেতনা বিক্রি করে একটা ঢাল হিসাবে ব্যবহার করা হয়েছে এতদিন এই সকল অনিয়ম দুর্নীতি সবকিছুর বিরুদ্ধে। এবং মুক্তিযুদ্ধর তাৎপর্য এবং মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হয়েছে তো এই গত 15 বছর। মুক্তিযুদ্ধর যে তাৎপর্য, এটাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ।